দেশে উচ্চ রক্তচাপ এখন নীরব মহামারীর ঝুঁকিতে। প্রতি 4 জনে একজন এই রোগে আক্রান্ত। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে অর্ধেক মানুষ জানেই না তার উচ্চ রক্তচাপ আছে। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। অসংক্রামক রোগের মধ্যে সবচেয়ে জটিলতা হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ে। এর কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্তের সংখ্যা শুধু বাড়ছেই না, মৃত্যু ঝুঁকিতেও পড়ছে মানুষ। বাংলাদেশে এর প্রভাব কতটা? গবেষণা বলছে দেশে মৃত্যু এবং পঙ্গুত্বের প্রধান 3টি কারণের একটি উচ্চ রক্তচাপ। প্রতি বছর শুধু এই রোগেই মারা যাচ্ছে 3.25 লাখ মানুষ। এক্ষেত্রে ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পেরেছে গড়ে 7 জনে মাত্র 1 জন। 35 ঊর্ধ্বদের মধ্যে এই রোগের হার বাড়ছে। 100 জনের মধ্যে 24 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে 18 বছর তদূর্ধ্ব। এটা খুব বড় ধরনের অ্যালার্মিং এ কারণেই যে আমাদের যে মূল জনসংখ্যা এখন তার বেশিরভাগই হচ্ছে তরুণ এবং প্রাপ্তবয়স্ক, এবং এদের মধ্যে যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিকের যদি অনেক বেশি থাকে, এটা একটা সময় পুরো দেশের জন্য একটা বড় বোঝা তৈরি করবে। চিকিৎসকরা বলছেন অনেক সময় উচ্চ রক্তচাপের প্রাথমিক কোনো লক্ষণ দেখা যায় না। এটাই সবচেয়ে ভয়ের কারণ। এই প্রেশার বেশি দিন থাকার কারণে যাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের রোগী বাড়ছে অনেক, আমরা এখানে পাচ্ছি। যে কারণে কম বয়সী, যেটা বারবার ফোকাস করছি, যে কম বয়সী পেশেন্ট এখন অনেক বেশি হাইপারটেনসিভ রোগী, স্ট্রেসে থাকে অনেকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা প্রেশার বাড়তে অনেক ভূমিকা রাখছে। নিয়মিত ওষুধ সেবন এবং কিছু সচেতনতাই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব। প্রতিদিন আমরা 5 গ্রাম করে লবণ খেতে পারি। যদি এই 5 গ্রাম লবণের মধ্যে আমরা থাকতে পারি, তাহলে উচ্চ রক্তচাপ একটা দারুণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, তাতে দেখা যায় আমরা দ্বিগুণের বেশি লবণ খাই। প্রেশার যাদের ধরা পড়লো, তারা অনেক ক্ষেত্রে হয় কি যে প্রেশার ওষুধ কন্টিনিউ করে, এক সময় দেখা যাচ্ছে প্রেশার নর্মাল, তখন এরা ওষুধ বন্ধ করে দেয়। প্রেশার নর্মাল, আমি আমার স্বাভাবিক আগে যেরকম ছিলাম সেরকমই চলছে। এর সাথে সাথে যারা স্মোকার, ধূমপান করে যাচ্ছে, মানে লাইফস্টাইল মডিফিকেশন নাই। হাইপারটেনশন প্রতিরোধ করতে গেলে আপনার লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।